হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। আর যারা যারা ভিডিওটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজের নাম কিন্তু শ্রেয়সী কর্মকার অফিসিয়াল। প্লিজ প্লিজ পেজটাকে একটু লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো এই ভিডিওটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে পয়লা বৈশাখের দিন ভিডিও, যেহেতু আমার এক্সাম চলছিল, আমি আগের ভিডিওটাতে বলেছি, তাই কিন্তু আমার ছাড়তে ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছিলো। মানে ভিডিওগুলো সব করা ছিল, বাট আমি ছাড়তে পারিনি কারণ আমার এক্সামের কারণে। তো তারপরে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। ঘুরতে বেরোনো বলতে গেলে আমাদের একটু হালকাতা ছিল। তো সবাই জানো যে পয়লা বৈশাখের দিন হালকাতা তো থাকবে। আর এটা হচ্ছে আমার নিউ ড্রেস। তো এটা আমি মিশোর থেকে নিয়েছি দুটোই, মানে প্যান্টটাও আর টপটাও আমি মিশোর থেকে নিয়েছি। তো মানে আর এই দিনটাতে বিশেষ করে পয়লা বৈশাখের দিন রাস্তায় যা জ্যাম ছিল গাইস, তোমাদের কি বলবো। মানে যারা যারা রাস্তায় বেরিয়েছে তারা তারা একমাত্র জানো। আর পেট্রোল পাম্পেও তো লাইন ছিল। তো তারপরে কিন্তু আমরা একটু তেল ঠেল ভরে তারপরে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। তো বললাম বেরোনোর কারণটা তো আমি তোমাদের সাথে শেয়ারই করলাম না। বেরোনোর কারণটা হচ্ছে আমরা যাচ্ছিলাম কৈপুকুরে রনিদার দোকান উদ্বোধনে। তো রনিদা হচ্ছে, তোমরা আশা করি আগের ভিডিওগুলোতে যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু তোমরা জানো যে রনিদা কে। আর যদি এখনও ভিডিওগুলো দেখোনি, যারা যারা জানি না কে কে দেখেছো, তো যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ঢুকে কিন্তু ভিডিওগুলো দেখে এসো, তাহলে কিন্তু সবাইকে চিনে যাবে। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি রনিদার দোকানটা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমরা কখনো আগে আসিনি এই জায়গাটাতে। আর যেহেতু রনিদার দোকানটা একদম নতুন দোকান, আর এম চন্দ্র জুয়েলার্স, তো সেই জন্য কিন্তু আমাদের একটু খুঁজতে প্রবলেম হচ্ছিলো। তো তারপরে অনেকটা মানে খুঁজে খুঁজে আমরা জিজ্ঞেস করে করে কিন্তু গেছি। তো তারপরে দেখলাম যে এখনও মানে ডেকোরেশনের কাজ এখনও কমপ্লিট হয়নি, বাট আজকে মানে নিয়মটুকু সেরে রেখেছিল। আর এখানে কিন্তু রনিদার ভাই বসেছিল, তো রনিদা তখনও নেই, তার জন্য আমরা ভাবলাম যে অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকি, কারণ ওর ভাই না খুব লাজুক। মানে কেউ যদি দোকানে যায় তার মানে তাদেরকে দেখলে লজ্জা পায়। তো তার জন্যই না আমরা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম। তো তারপরে ভাবছিলাম যে দাঁড়িয়ে থেকেও বা কী করবো, তো অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমরা ব্যাক করেছি, তো দাঁড়িয়ে থেকে মানে একদম ভাল লাগছিল না সবাইকে দেখে। মানে সবাই নতুন নতুন জামা প্যান্ট পরে ঘুরতে বেরিয়েছিল, তাই ভাবলাম যে আমরাও কিন্তু বেরোই। তো তারপরে ও আমাকে নিয়ে গেল হচ্ছে দত্তপুকুরের দিকে। তো আমি জানি না ফার্স্টে কোথায় নিয়ে যাচ্ছিলো। আর এদিকে দেখো টোটোতে মানে কি হচ্ছে আমি ঠিক মানে বুঝতে পারছিলাম না, এটা মানে কোনো পার্টিগত মিছিল নাকি, কিন্তু ওরা মানে দেশাত্মবোধক গান চালিয়ে কিন্তু ওরা ঘুরছিল সেদিনকে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা দত্তপুকুরের দিকে গেছিলাম, কিন্তু হঠাৎ করে ও আমাকে বললো ও নাকি আমাকে দীঘার কি একটা বলেছিল, দীঘাতে নিয়ে যাবে। তো আমি তো ফার্স্টে শুনে অবাকই হয়ে গেছিলাম যে দীঘাতে, মানে দীঘা কোথাও, তাও আমাকে বলছিল যে দীঘা, বাট কিন্তু ওখানে সমুদ্রটা নেই। মানে কি বলছিল ওরা একটা, তো আমার অতটা খেয়াল নেই যেহেতু অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, আর ভয়েসটা যেহেতু আমি অনেকটা পরে দিয়েছি তার জন্য আমার খেয়াল পড়ছিল না। তো যাই হোক, তোমরা বলো যে দীঘার ওটা কি বলে, দত্তপুকুর ওখানে একটা ছিল, বাট আমি তো ফার্স্টে অবাকই হয়ে গেছিলাম। তারপরে আমাকে বুঝিয়ে, মানে আমি যখন দেখেছিলাম লাস্টে যে মানে এই জিনিসটা এইটা, তো আমি তারপরে বুঝতে পেরেছিলাম। তো ও আমাকে বলেই যাচ্ছিলো যে আমি কিন্তু এখন দীঘা নিয়ে যাচ্ছি তোকে। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা মানে অনেকটাই কিন্তু গেছিলাম, দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু মোটামুটি ভালোই জ্যাম আছে। মানে হাবড়াতে তো ঢোকাই যাচ্ছিল না, আর দত্তপুকুরও যে ঢুকেছিলাম কীভাবে সেটাও মানে খুব কষ্ট করেই মানে অনেকটা দূর গেছিলাম। তো গার্ড মানে পুলিশ টুলিশ অত ছিল না, বাট মানে যেখানে গিয়ে আমাদের লাস্ট মানে একটুখানি ছিল সেইখানটাতে না পুলিশ ছিল বলে আমরা যাইনি। তো দেখো প্রচুর দোকানে কিন্তু হালখাতা হচ্ছিলো, মানে দেখেও মানে হেভি লাগছিলো। তো আমারও মনে হচ্ছিলো যে আমিও একটুখানি গিয়ে মানে কোনো দোকানে ঢুকে ঢুকে একটু খেয়ে ঠেয়ে আসি, বাট ওটা করাটা উচিত না। তো যাই হোক, আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি। তো এরপরেই কিন্তু যেহেতু ওখানে পুলিশ ছিল, তো আমরা কিন্তু ভয়ে আর যাইনি, যে বাই চান্স যদি ধরে তাহলে প্রবলেম হয়ে যেতে পারে। যেহেতু তোমরা আগের ভিডিওটাতে দেখেছো যে আমাদের নৈহাটিতে কিন্তু পুলিশে ধরে অনেকটাই কিন্তু মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো তার জন্য কিন্তু আমরা রিস্ক নিই। আর এখানে দেখো নতুন এইটা মানে উদ্বোধন হয়েছিল এই ফ্ল্যাটটা, মানে ফ্ল্যাট বলতে এখানে একটা মানে দোকান টাইপের হয়তো কিছু একটা করেছিল, বাট বুঝতে পারছিলাম না, বাট খুব সুন্দর করে সাজিয়েছিল। আর এই দেখো এইখানটায় কিন্তু আমরা দাঁড়িয়ে কিন্তু লাস্ট মিনিট ব্যাক করতে বাধ্য হয়েছিলাম। তো তারপরে আমি ওকে খেপাচ্ছিলাম, কী রে দীঘায় নিয়ে গেলি না, দীঘায় নিয়ে গেলি না। তো স্বাভাবিক একটু মনটা একটু খারাপ হয়ে গেছিলো।
তো তারপরে আমরা এখান থেকে ব্যাক করে কিন্তু একটা অন্য একটা মানে ধাবা বলতে পারো, আবার ক্যাফেও বলতে পারো, তো সেখানে কিন্তু আমরা খেয়েছিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভাবো যে ভিডিওটা স্কিপ করে চলে যাবে, তাহলে কিন্তু তোমরা প্রথম থেকে না দেখলে কিন্তু কিছুই বুঝবে না যে তারপরে আমরা লাস্ট ফিনিশিং মানে আমরা কি কিনেছি, হালকাতা মানে কি কি দিয়ে আমরা হালকাতা দোকানে গিয়ে করেছিলাম। তো খুবই একটা ইন্টারেস্টিং একটা জিনিস। আর মানে কি বলতে পারো, মানে ওটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা। তো তারপরে কিন্তু আমরা একটা সুন্দর একটা ক্যাফেতে চলে এসেছিলাম। তো ওখানে মোটামুটি ফাঁকাই ছিল, বাইরের দিকে ভিড় ছিল। আর এইখানটা ক্যাফেটার না খুব বাজে অবস্থা। তারপরে শুনেছিলাম যে এই ক্যাফেটা নাকি মাঝে নাকি এখানে নাকি মানে ড্রিঙ্কও নাকি করতো, যেহেতু চলতো না, তো তার জন্য একটু বাজে অবস্থা হয়েছে। বাট প্রথম টাইমে আমি যখন এসেছিলাম খুব সুন্দর ক্যাফেটা ছিল। আর এই রুম মানে এটা হচ্ছে একটু নিচের দিকে, বাট খুবই সুন্দর ছিল। এখনও আছে বাট সেরকম না একটা সুন্দর নেই। বাট খাবার দাবার মোটামুটি ঠিকঠাক, তো চলে যাওয়ার মতন। তো তারপর যেহেতু হাবড়ায় প্রচণ্ড ভিড় ছিল, তাই কিন্তু আমরা এখান থেকে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর হঠাৎ করে আমি দেখলাম যে আমার ভিডিওটা হট করেও করছিল, আমি নিজেই বুঝলাম যে কখন, যেহেতু ওর ভিডিওটা আমি সবসময় করি, ওর জন্য ও আমার ভিডিওটা আজকে করছিল। আর বলছে দেখ তো মুখটা আমি ফোকাস করবো, দেখ এবার কেমন লাগে। তো তারপরে চাটা কিন্তু আমার জাস্ট ওয়াও লেগেছে, ওয়াও মানে হেভি লেগেছে আমার চাটা। বাট ওর না বলছিল যে, ও বলছিল কি আমার মানে নোনতা, বাট আমার কিন্তু বলতে পারো মানে হেভি লেগেছে, হেভি। আর এই যে জলের লোক তো চলে এসেছে, পেটটা তো দেখলেই বুঝতেই পারছে যে কীরকম টাইপের জল খেতে পারেও। তো খাবার তো আছে, বাট জলও কিন্তু প্রচুর আছে ওর পেটে। তো তারপরে একদম কিন্তু পিকচার কোয়ালিটি একদম খারাপ আসছিলো, যদি লাইটের প্রবলেমে। আর সত্যি কথা বলতে লাইটের প্রবলেম বলতে মানে ভুলই বলা যায়। নিজের ফোনেরও প্রবলেম বলতে পারো, যেহেতু আমাদের তো সেরকম একটা মানে ভালো ফোন না, আইফোন তো না, তো তার জন্যই কিন্তু ভিডিও কোয়ালিটিটা খুব একটা পরিষ্কার আসে না। তো চেষ্টা করব নেওয়া, তোমরা যদি আমার সাপোর্ট করো বা আমার পাশে থাকো, তাহলে কিন্তু নিশ্চয়ই চেষ্টা করবো আরও ভিডিওটাকে আরও সুন্দর করে তোমাদের সামনে দেওয়ার। তো তোমরাও কিন্তু এই ক্যাফেটাতে আসতে পারো, খুব সুন্দর ক্যাফে। আর পিছনে কিন্তু আরও অনেকে এসেছিলো, মানে 5-6 জন এসেছিলো। আর আমি কিন্তু ইচ্ছা করে করে মানে ভিডিওটা করছিলাম, আর ওরা কিন্তু মাঝে মধ্যে দেখছিলো। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে কিন্তু চলে গেছিলাম। আর সত্যি কথা বলতে চলে গেছিলাম কারণ যারা পিছনে খাচ্ছিলো, বলতে গেলে কি বলবো, মানে বলাটা উচিত না, মানে কি বলবো, আর কিছু বলার নেই, এটা পরেই না বলবো, ওটা তোমাদের কাছে একটু পরেই বলবো। তো আর এইদিকে দেখো, ও কিন্তু এক্সট্রা করে সস নিয়েছে, ভুল কথা, তা আমি নিয়েছিলাম, আমি ওর নামে দোষ চাপিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার সসটা দিয়ে খেতে খুব ভালো লাগছিলো। আর এর পরের যে সসটা দিয়েছিলো ওটা চিলি সস, আর আমি ওর সাথে ইয়ার্কি করছিলাম, মানে ওর প্রেস্টিজে লেগে গেছিলো। তো তারপরে কিন্তু আমাদের এখানে একটা সদস্য এসেছিলো, সদস্যটা হচ্ছে ওই দেখো একটা মিনি। তো মিনিটা কিন্তু আমাদের দিকে একদম মায়ার মুখ নিয়ে তাকিয়েছিল। তারপরে কিন্তু মিনিটাকে কিন্তু আমরা কিছু কিছু জিনিস খেতে দিয়েছিলাম। আর মিনিটা কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দরই ছিল। আর মিনিটাকে কিন্তু ও শুধু ওই উড্ডিগুলো দিচ্ছিল, কারণ ওরা ওই মানে ভিতরেরটা খায়, উপরেরটা খায় না। তো আবার মিনিটাকে দিচ্ছিলো, মানে এদিক ওদিক দিয়ে দিচ্ছিলো, কারণ দেখলে অনেকে বলতে পারে যে মানে একটু অবজেকশান দিতে পারে। আর মিনিটা কিন্তু এই হোটেলটার মধ্যেই থাকে, মানে এই ক্যাফেটার মধ্যেই কিন্তু থাকে, মানে কি বলে এই রুমটার মধ্যেই থাকে। তো আর এদিকে কিন্তু রনিদা কিন্তু বলছিল যে কিরে তোরা কোথায়, আসবি না, মানে ও কিন্তু চলে এসেছিলো। তো আমরা কিন্তু এখানে বসে বসে খাচ্ছিলাম, আর কিন্তু ও ঠিক আছে তোরা এখন আমাকে ছেড়ে খাচ্ছিস। তো তারপরে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ কিন্তু এখানে কাটিয়ে তারপরে কিন্তু রনিদার কাছে কিন্তু চলে গেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ইন্টারেস্টিং পার্টগুলো কিন্তু তোমরা দেখতে একদম ভুলো না, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর এটা হচ্ছে আমার স্টাইল, তো তোমরা জানোই। আর তারপরে আমি একটু মানে আয়না দেখলে কোন মেয়ে এরকম করে না, তোমরা একটু বলো। মানে আমার তো আয়না দেখলে একটু মনে হয় কি আয়না দাঁড়িয়ে একটু পোজ দিই, বাট আমার ফটো তুলতে একদমই ভালো লাগে না। তো তোমরা ক্যাফেটা দেখে রাখো ভালো করে বাইরেটা, তাহলে যদি হতে পারে তোমরা চিনতে পারবে। আর এই জায়গাটাকে দেখে রাখো। আর এই যে চায়ের জায়গাটা, মানে সত্যি কথা বলতে মানে এখানে সবাই চা খেতে আসে, কারণ আমি বুঝে গেছি যে এত সুন্দর চাটা করে, তার জন্যই চাটা খেতে আসে।
আর এইদিকে কিন্তু ধরা পড়ে গেছে একদম হাতে নাতে। আমি কিন্তু ক্যামেরা একদম ধরাটা দিয়ে দিয়েছিলাম। তো তোমরা বলো যে ওর হাতে কী ছিল, ও কিন্তু আমাকে কিছুতেই বলতে চাইছিল না। তোমরা একটু বলো তো ওর হাতে কী ছিল। বাথরুম করতে গেছিলাম, হাতে সেন ছিল। তো তোমরা কি কেউ দেখেছো যে ওর হাতে কী ছিল? আমাকে কিন্তু কমেন্টে অবশ্য করেই বলো, কারণ আমি কিন্তু খেয়াল করিনি, ভিডিওটা করেছি দেখি কিন্তু বাট খেয়াল করিনি। আর দেখো আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ ওদিকে কিন্তু রনিদা ফোনের পর ফোন করেই যাচ্ছে, আর এদিকে হাবড়ায় ঢুকতে না ঢুকতেই গাইস আবার মানে অসহ্যকর একটা মানে গরম, যেখানে আবার সেইখানে সেমই আবার ভিড়, মানে বলারই নেই কিছু। তা কৈপুকুর সাইডটাতে একটু হালকা ভিড় ছিল, তো ওই সাইডটাতে মোটামুটি ঠিকঠাকই ছিল, মানে ঠিকঠাকই বলতে পারো। তো তারপরে কিন্তু আমরা কিন্তু ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট গলিগালা দিয়ে কিন্তু কৈপুকুরে চলে গেছিলাম। তো তারপরেও একটুখানি দোকানটা খুঁজতে প্রবলেম হচ্ছিলো। আর তোমরা মানে যদি কেউ চাও যে রনিদার দোকান থেকে কোনো জিনিস কেনার বা জিনিস বানাতে দাও, তাহলে কিন্তু অবশ্যই বানাতে দিতে পারো, কারণ রনিদার হাতের কাজ কিন্তু খুব ভালো। আর রনিদার মানে কথাবার্তাও কিন্তু খুবই ভালো। তোমরা কিন্তু ওদের দোকানে গিয়ে একবার দেখতে পারো। তো দোকানের নাম হচ্ছে RM চন্দ্র জুয়েলার্স, রনি মণ্ডল, আর কৈপুকুর, হাবড়া কৈপুকুর ওর দোকানটা। আমরা কিন্তু দোকানে কিন্তু চলে এসেছি, আর আমার কিন্তু এই যে কানের দুলটা কিন্তু বেশ ভালোই লাগছিলো, আর এটা ঘুরছিলো, আমার কিন্তু বেশ ভালোই লাগছিলো দেখতে। আর সমস্ত জিনিসই কিন্তু আমার দেখে মানে মোটামুটি পছন্দ কিন্তু হয়ে গেছিলো। তো তোমাদের কার কার কোন জিনিসটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্টে বলো। আর তোমরা যদি রনিদার নাম্বারটা চাও, মানে দোকানের নাম্বারটা চাও, আমি কিন্তু অবশ্যই দিতে পারি। তোমরা আমাকে একটা কমেন্ট করে দেবে, আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তো তারপরে দেখো এখানে কিন্তু রনিদা কিন্তু ইয়ার্কি মানে যেখানে রাজা যাবে সেখানে মানে কেউ ওর সাথে ইয়ার্কি মারবেলটা হতে পারে, তো সবাই কিন্তু ওকে নিয়ে খুব ইয়ার্কি মারছিল। আর তারপরে কিন্তু রনিদা আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কস আরও অনেক অনেক জিনিস এনেছিলো। তো পার্ট 2তে সেগুলো দেখতে পারবে। আমি এখনও পর্যন্ত বলিনি যে পার্ট 1, এইটা হচ্ছে পার্ট 1। তো পার্ট 2তে দেখতে পারবে আমরা কী কী কিনেছি, কী কী মানে নিলাম, আর কোথায় কোথায় তারপর গেলাম, তো সব কিন্তু পার্ট 2তে দেখতে পারবে। আর যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তার জন্য কিন্তু আমি দুটো ভাগ করে দিয়েছি ভিডিওতে। তো আজকের মতন কিন্তু এখানেই ভিডিওটা শেষ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না। তো পার্ট 2টা কিন্তু অবশ্য করে দেখো, আর ওখানেই দেখতে পারবে যে আমি কী কিনেছি, আর রাজা কী কিনেছে, আর কে কে কী কী কিনলো, আর তারপরে আমরা এখান থেকে কোথায় কোথায় গেলাম, আরও কী কী কেনাকাটা করলাম, শপিং করলাম, সমস্ত ভিডিওটা কিন্তু পার্ট 2 এর মধ্যেই থাকবে। আর খুব ইন্টারেস্টিং ভিডিও, মানে তোমরা কিন্তু না দেখলে একদম মিস করবে। তো আজকের মতন এখানেই টাটা সবাইকে।